সম্প্রতি পাক ভারত কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ উত্তেজনা ভাব বিরাজ করছে। এরই মধ্যে ভারত সরকার সিন্ধু নদীর পানি আটকিয়ে দেওয়ার কারণে পাকিস্তানের পক্ষ থেকেও কিন্তু কড়া ভাষায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরই মধ্যে ভারতের বর্তমানে বিজেপির মোদী সরকার তারা যুদ্ধের অনুমতি দিয়েছে তাদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীকে। অন্যদিকে পাকিস্তানও তাদের এই হামলা ঠেকানোর জন্য তারা সর্বাত্মকভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এরই ভিতরে বাংলাদেশ নিয়ে বিভিন্ন গুজব ছড়াচ্ছে ভারতের সাম্প্রদায়িক জঙ্গি মিডিয়া। তার মধ্যে রয়েছে আজ তাক বাংলা, রিপাবলিক বাংলা সহ একাধিক মিডিয়া। এরা সাম্প্রদায়িক মিডিয়া। এরা চায় ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে যুদ্ধ হোক, কারণ এই যুদ্ধ গিজিরি তুলেছে আরএসএস ও বিজেপি। তারা পরিকল্পিতভাবে হয়তোবা কাশ্মীরে হামলা চালিয়ে মুসলমানদের উপর এই অভিযোগ তুলে কাশ্মীরে ইতিমধ্যে শত শত মুসলিমদের নির্যাতন করতেছে, মা বোনদের ধরে নিয়ে যাচ্ছে। তারপরেও সেখানে সাংবাদিকদের যাওয়া নিষেধ এবং সামরিক বাহিনীর এই যে নৈরাজ্যতা এবং যেভাবে নৃশংসতা চালাচ্ছে ভারতে বসবাসকারী কাশ্মীরি মুসলিমদের উপর। একই সঙ্গে শুধু কাশ্মীর না, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজ্যে বাংলাভাষী মুসলিমদের তাদেরকে বাংলাদেশি বলে ট্যাগ দিয়ে আটক করা হচ্ছে। প্রকৃত অর্থে তারা বাংলাদেশি নাগরিক না, তারা ভারতের বিভিন্ন রাজ্যের বাংলা ভাষায় কথা বলা মুসলিম নাগরিক। একই সঙ্গে এই অভিযোগগুলো বাংলাদেশের উপরও চাপিয়ে দিচ্ছে ভারতের সাম্প্রদায়িক মিডিয়া। এই ভারতের মিডিয়ায় চাই পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ হোক, একই সঙ্গে বাংলাদেশকে এই যুদ্ধের মধ্যে জড়ানো হোক। তবে বাংলাদেশ কোনো যুদ্ধে জড়াবে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস বলেছে সে কোনো যুদ্ধবাজ নয়, সে যুদ্ধবিরোধী। তারপরেও বাংলাদেশ সামরিক বাহিনী প্রস্তুতি যদি নিয়ে না রাখে তাহলে বাংলাদেশের জন্য এটা আত্মঘাতী হতে পারে। কারণ ভারতের সাম্প্রদায়িক মিডিয়া এবং আরএসএস বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে বাংলাদেশের বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করবে না তার কোনো গ্যারান্টি নাই। তাই অবশ্যই বাংলাদেশি নাগরিকদেরও ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমানে ভারতের মিডিয়া আজগবি এবং মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে বাংলাদেশ ভারতের মাঝে বড় আকারে ফাটল ধরানোর অথবা দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া 100 সংবাদ প্রচার করলে তার মধ্যে 95টি সংবাদ মিথ্যা বানোয়াট এবং গুজব। আপনারা জানেন যে ভারতীয় মিডিয়া 5 আগস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে হাজার হাজার মিথ্যে কথা, গুজব এবং 2-4 বছর আগের ছবি বর্তমান বলে চালিয়ে দিয়ে সংবাদ প্রচার করেছে। আপনারা বর্তমানে দেখবেন ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে সমস্যা হচ্ছে তার থেকে কয়েক গুণ বাড়িয়ে সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়া। এদের স্বভাব সাম্প্রদায়িক স্বভাব। এরা চায় দাঙ্গা বেঁধে যাক। এরা টিআরপির লোভে নিজ দেশের নাগরিকদের বিভিন্ন রূপে ট্যাগ দিচ্ছে, তাদেরকে বিভিন্ন আখ্যা দিচ্ছে এবং মুসলমানদের যেভাবে নির্যাতন করছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ ভারতীয় উপমহাদেশে আরএসএস এবং বিজেপি আর এক ইসরায়েল। তাই ভারতীয় উপমহাদেশের বহু নাগরিকরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঐক্যবদ্ধ হচ্ছে আরএসএস বিজেপি হটাও ভারতবর্ষ এবং ভারত বাঁচাও। যদি ভারতের সংবিধানে ঠিক থাকে তাহলে ভারতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো দাঙ্গা লাগবে না। তবে ভারতের নিয়ন্ত্রিত বিজেপি সরকার তারা এই ভারতীয় সংবিধান মানতেছে না। তারা কিভাবে যুদ্ধ করা যায়, কিভাবে জোর করে ক্ষমতায় থাকা যায়, তারা সেই চেষ্টা করে বাংলাদেশে এই যুদ্ধের মধ্যে টানছে এবং মিথ্যা গুজব অভিযোগ তুলছে। যদিও বাংলাদেশ নামক ভয় তাদের মনে অনেক আগে থেকেই গেঁথে রয়েছে। 5 আগস্টের পরে আরও বাংলাদেশ মানেই ভারতের কাছে একটা ভয়ের নাম হয়ে উঠেছে। তবে এই ভয় তাদের ভিতরে কিভাবে কেমনে ঢুকেছে তারা সেটা নিজেরাই জানে। কারণ তারা এমনিতেই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ রাজনৈতিক শাসকের কবলে পড়েছে পুরো ভারতবর্ষ। ভারতবর্ষের বর্তমান যারা শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে তারা ভারতীয় উপমহাদেশের স্বাধীন প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে তারা রাজনৈতিকভাবে তারা সেখানে আধিপত্য বিস্তার করতে চায়। সবসময় ভারত চায় তাদের নিয়ন্ত্রিত, তাদের কৌশলগতভাবে বা তাদের দাসত্ব মেনে তারা সরকার গঠন করবে। যেই সরকার গঠন করুক না কেন ভারতের দাসত্ব তাদের মেনে নিতে হবে। যারাই ভারতের দাসত্ব মেনে নেবে না তাদের বিরুদ্ধেই চড়াও হতে শুরু করেছে ভারত। কারণ বর্তমান বিজেপি শাসিত ভারতের আসল রূপ বেরিয়ে আসছে। কারণ এরা দলিত, হিন্দু এবং মুসলমানদের বিরোধী শত্রু। তারা চায় না ভারতবর্ষে কোনো মুসলমান থাকুক। তারা ভারতবর্ষের মুসলমানদের জন্য আর এক ইসরায়েলে পরিণত হয়েছে। তারই সুবাদে তারা সাইদে সাইদে মিথ্যা অভিযোগ দিয়ে
কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানে হামলা চালানোর জন্য গোপন নকশা করেছে এবং মোদী সরকার তার প্রশাসনিক প্রতিরক্ষা ঢেলে সাজাইছে। আপনারা সবাই জানেন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করার জন্য দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, জাতিসংঘ স্বয়ং জানাইছে ভারত এবং পাকিস্তানকে দুই রাষ্ট্রকে সংযুক্ত হওয়ার জন্য এবং যুদ্ধ বাদলে টোটাল এশিয়ার জন্য ক্ষতিগ্রস্ত, এমনকি এই যুদ্ধ থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।